বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, বাদ পড়লেন ৬২ প্রার্থী। দেশের মানুষের জন্য লড়াই কিভাবে করতে হয় তা দেখিয়েছেন খালেদা জিয়া, মন্তব্য রিজভীর। পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। ৩২৪ স্টল, পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ। ইমরান খানের পক্ষে অনলাইনে কর্মকাণ্ড আর সাংবাদিকের যাবজ্জীবন, সাংবাদিক সুরক্ষা কমিটি বলছে প্রতিশোধ। এবং টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ডিকক নরকিয়াকে ফিরিয়ে শিরোপার লক্ষ্য প্রোটিয়াদের। দুপুর ১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। তো মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বগুড়া ৬ সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল 10টা 25 জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর তার মনোনয়নপত্রটি পরীক্ষা করে এই সিদ্ধান্ত দেন। একই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বগুড়া ৬ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী দিলরুবা নুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করায় তার মনোনয়নপত্রটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। মনোনয়ন যাচাই বাছাই শেষে এই আসনে বৈধ ও বাতিল প্রার্থীদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান। দেশের মানুষের জন্য কিভাবে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয় খালেদা জিয়া তা দেখিয়ে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, শত চাপের মধ্যে থেকেও দেশের মানুষের পাশে থেকে ছেড়ে না যাওয়ার দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন। শনিবার সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি, বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বেগম জিয়ার যে সাহস, তার যে আত্মসংগ্রাম, কোনো হুমকির মুখে তাকে সরানো যায় না। তার জ্বলন্ত এক প্রমাণ খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4.5 দশকের এক অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান, যিনি গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন, প্রেরণায় উদ্দীপ্ত করেছেন, গোটা জাতিকে জাগিয়েছেন কিভাবে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়, কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। বন্ধুরা, সেই মহিষী নেত্রী তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছিল। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 উদ্বোধন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার সকাল 10:30টায় পূর্বাচলের 4 নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য উপদেষ্টা এ মেলার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরো ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহিম খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বক্তব্য রাখেন। এবারের মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে হ্রাসকৃত মূল্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশ বান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে। মেলায় লেআউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি 324টি প্যাভিলিয়ন, স্টল, রেস্টুরেন্ট, দেশীয় উৎপাদক রপ্তানিকারক প্রতিষ্ঠান সহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বিদেশি প্রতিষ্ঠানগুলোকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্ব রোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল 8টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসি 200টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে।
ডান কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। শীত আরও জাঁকিয়ে বসেছে, কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে, হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। রাতের শেষ প্রহর থেকেই ঢাকা শহর কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। শীতের কারণে জনজীবন বিপর্যস্ত, রাস্তাঘাটে যানবাহনের চলাচলে বিঘ্ন তৈরি হচ্ছে, দুর্ঘটনার সম্ভাবনাও বেড়েছে। পাশাপাশি ঠান্ডাজনিত অসুস্থতাও বাড়ছে দিন দিন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামান্য তাপমাত্রা বাড়তে পারে, তবে স্বস্তি স্থায়ী নয়। বিস্তারিত সিফাত আল ফাহিমের রিপোর্টে। আমাদের দিন আইনা দিন খাই, আমাদের শীতের মধ্যে বের হতেই হবে। ওর মুখে করার কিছু নাই, খাইতে হবে, দুইটা ডালি ভাত তো খাইতে হবে। শীত যেন আরো জাঁকিয়ে বসেছে, পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব, কোথাও কোথাও বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। শীতের প্রকোপে বিপর্যস্ত জনজীবন, বিঘ্ন ঘটছে রাস্তাঘাটে যানবাহন চলাচলে, ঘটছে দুর্ঘটনা। ভোর ও রাতের দিকে ঠান্ডার দাপট আরো বেড়েছে, কাজে বের হতেও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ওর মুখে করার কিছু নাই, খাইতে হবে, দুইটা ডালি ভাত তো খাইতে হবে। এই জন্য তো কষ্ট করতেছি, কি করবো, প্রচন্ড শীত। আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাক যেরকম করে সেরকম থাকা লাগবে। শীতে আমাদের বাইরে বেরোতে খুব কষ্ট হয়। আমরা যেহেতু রাইড শেয়ার করি, আমাদের বাইকের লোকজন উঠতেও জানাতে আমরা শীতের ভিতরে, সেক্ষেত্রে আমাদের ইনকামটা অনেক কমে যায়। আমাদের দিন আইনা দিন খাই, আমাদের শীতের মধ্যে বের হতেই হবে। সবকিছু অপেক্ষা কইরা কষ্ট হলেও আমাদের চলাফেরা করতেই হবে। শুধু জীবনযাত্রাই নয়, শীতকে কেন্দ্র করে বাড়ছে বিভিন্ন শারীরিক জটিলতাও। অনেকেই ভুগছেন সর্দি, কাশি, জ্বর, ঠান্ডা জনিত সমস্যায়। রিস্কে লয়ে বাইরে 410 টাকা জমা দেওয়া লাগে, এইবার খাওয়ান, এইবার আবার ফ্যামিলি লইয়া খাওয়ান লাগে, নানা ঝামেলা। আবার গাড়ি মাঝে মাঝে ধরলে তো 2000-1500 দেওয়া লাগে। শীতের যে তীব্রতা, এটি মানুষের জন্য মোটামুটি কষ্টকর। মোটামুটি মানুষের চলাফেরা, রাস্তাঘাটে বের হওয়া সবকিছু মিলে একটি দুর্ভোগ। তা আমরা আশা করি যেন আল্লাহ তাআলা এই আবহাওয়াকে, মানুষের কষ্টকে দূর করে। রাস্তাঘাটের মধ্যে ড্রাইভার ভাইয়েরা গাড়িটাই অনেক সময় আছে যে দেখতে পারে না রাস্তাঘাট, তখন দেখা যাইতেছে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে আরো সমস্যা হইতেছে মানুষের একটু অসুস্থতা হওয়াটা স্বাভাবিক হয়ে যায় ঠান্ডার কারণে। আর যারা ফুটপাতে থাকে, রাস্তাঘাটে থাকে, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় এই শীতের সকালটা আর কি। দেশ জুড়ে শীতের দাপটের মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়লেও স্বস্তির খবর স্থায়ী নয়। প্রশ্ন হলো, কতদিন থাকবে এই শীত, আর কোথায় এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি? গত কয়েকদিন যেরকম কুয়াশার যেরকম সারা দেশে কুয়াশা ছিল, সেখান থেকে অনেকটাই উন্নতির দিকে এসেছে এবং আগামী 5 তারিখ পর্যন্ত অবস্থার উন্নতির মধ্যেই থাকবে, অর্থাৎ কুয়াশার পরিমাণটা কম থাকবে এবং তাপমাত্রা দিনে মানে রাতের তাপমাত্রা এখন যেটা বাড়তির দিকে আছে, এটা আরও 5 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর 5 তারিখের পর আবার তাপমাত্রা কমতে শুরু করবে। দেশের 17 জেলার উপর দিয়ে বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কিছু এলাকায় এই শৈত্যপ্রবাহ সাময়িকভাবে প্রশমিত হতে পারে। দেশের পশ্চিম অঞ্চল এবং উত্তর অঞ্চলে যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী ও রংপুর অঞ্চলে শীতের মাত্রা বেশি থাকবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রাজধানীর আফতাবনগরের নকশা ভিত্তিক নিরাপত্তা মান নিশ্চিত করে প্রথমবারের মতো ই-রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষ নকশায় তৈরি 3 চাকার এই স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশা শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শনিবার সকাল 9:30টায় আফতাবনগরের জি ব্লক মেইন মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ই-রিকশা ঢাকার বাস্তবতায় টিকে থাকতে হলে এর কাঠামো, ব্রেকিং, ব্যাটারি নিরাপত্তা এবং আরোহীর সুরক্ষা নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষার বিকল্প নেই। এই পাইলটিং কর্মসূচির মাধ্যমেই সেই মান যাচাই করা হবে। তারা জানান, নতুন নকশার এই ই-রিকশা সাধারণ ই-রিকশার তুলনায় অনেক বেশি স্থিতিশীল। দুর্ঘটনার ঝুঁকি কমাতে এতে গতি নিয়ন্ত্রিত ও উন্নত ব্রেকিং সিস্টেম সংযোজন করা হয়েছে। এছাড়া ব্যাটারি নিরাপত্তার মান যাচাই করেই এটি তৈরি করা হয়েছে। পাইলট পর্যায়ে বাস্তব সড়কে চালিয়ে রিকশাটির ব্রেক, ব্যাটারির সক্ষমতা, গতি নিয়ন্ত্রণ, আরোহীর আরাম, কম্পন সহনশীলতা এবং চালকের নিয়ন্ত্রণ দক্ষতা মূল্যায়ন করা হবে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রেখে তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে একদিনের ব্যবধানে 2.8 ডিগ্রি তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নওগাঁ। শনিবার সকাল 9টায় এই জেলায় 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মিজানুর রহমান বলেন, শনিবার সকাল 9টায় জেলায় 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে 24 ঘন্টার ব্যবধানে এ জেলার তাপমাত্রা কমেছে 2.8 ডিগ্রি সেলসিয়াস। উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় শীত আরও বাড়তে পারে বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকে কুয়াশায় ঢাকা চারপাশ, সাথে হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। গত 2 দিন সূর্যের দেখা মিললেও আবারও বিকেল হতেই তাপমাত্রা নিম্নগামী হতে শুরু করে। রাত বাড়তে থাকলে শীতও বাড়তে থাকে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের একটি সন্ত্রাস বিরোধী আদালত 8 জন সাংবাদিক ও কয়েকজন অনলাইন মন্তব্যকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তারা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে অনলাইনে কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাস বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। সাজা এসেছে 2023 সালের 9 মে সংঘটিত সহিংস বিক্ষোভের মামলার ভিত্তিতে। ওই দিনে ইমরান খানের গ্রেফতারের পর তার সমর্থকেরা সামরিক স্থাপনায় হামলা চালায়। এরপর সরকার ও সামরিক বাহিনী, ইমরান খানের দল ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে। অভিযুক্তদের কর্মকাণ্ড পাকিস্তানি আইনে সন্ত্রাসবাদের আওতায় পড়ে এবং তাদের অনলাইন কন্টেন্ট সমাজে ভয় ও অস্থিরতা ছড়িয়েছে রায়ে বলা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান, সাবির শাকির, শাহিন সেহবাই, ইউটিউবার আদিল রাজা, সৈয়দ আকবর হোসেন, মন্তব্যকার হায়দার রাজা মেহেদি ও বিশ্লেষক মঈদ পীরজাদা। নিউ ইয়র্কে বসবাসরত ওয়াজাহাত সাইদ খান বলেছেন, তাকে কখনো সমন পাঠানো হয়নি এবং এটি ন্যায় বিচার নয়। সাংবাদিক সুরক্ষা কমিটি এসব পদক্ষেপকে সমালোচনামূলক সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিশোধমূলক বলে মনে করছে। এবারে খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক এইডেন মার্করাম। ঘোষিত স্কোয়াডে ফিরেছেন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কুইন্টন ডিকক। চোট কাটিয়ে দলে জায়গা পেয়েছেন গতিময় পেসার আনরিক নরকিয়াও। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত 2024 সালের সর্বশেষ টি-20 বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল প্রোটিয়ারা। বার্বাডোসে ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র 7 রানে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয় মার্করামদের। সেই হতাশা পেছনে ফেলে এবার শিরোপার লক্ষ্যেই মাঠে নামতে চায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং বিভাগে শক্তি বাড়িয়েছেন এইডেন মার্করাম, কুইন্টন ডিকক, টনি ডে জর্জি, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, জেসন স্মিথ ও ডোনোভান ফেরেইরাকে নিয়ে। সবশেষ আসরে গুরুত্বপূর্ণ সময়ে দ্রুত রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ডেভিড মিলারকেও ভরসার জায়গায় রেখেছে দল। বোলিংয়ে পেস আক্রমণে আছেন নরকিয়া, লুঙ্গি এনগিডি, কোয়েনা মাফাকা ও করবিন বক্স। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ কেশব মহারাজ, সঙ্গে আছেন জর্জ লিন্ডে। গ্রুপ ডিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গী আফগানিস্তান, নিউজিল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। অতীতের দুঃখ ভুলে এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে প্রোটিয়ারা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বগুড়া 6 আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, বাদ পড়লেন বাসদ প্রার্থী। দেশের মানুষের জন্য লড়াই কিভাবে করতে হয় তা দেখিয়েছেন খালেদা জিয়া, মন্তব্য রিজভীর। পর্দা উঠল 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। 324 স্টল, পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ। ইমরান খানের পক্ষে অনলাইনে কর্মকাণ্ড 8 সাংবাদিককে যাবজ্জীবন, সাংবাদিক সুরক্ষা কমিটি বলছে প্রতিশোধ। এবং টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ডিকক, নরকিয়াকে ফিরিয়ে শিরোপার লক্ষ্য প্রোটিয়াদের।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।